ইপিডিসিএল-এর গাফিলতির একটি দৃশ্য দেখতে পাওয়া গেল হাইলাকান্দি জেলার উজানকুপা প্রথম খণ্ড গ্রামে। বিগত 48 ঘন্টা হইতে বৈদ্যুতিক আলো ছাড়া রয়েছেন অসংখ্য পরিবার। ভুক্তভোগী অত্র এলাকার 5 নম্বর বৈদ্যুতিক লাইনম্যান শহীদুল আলম বৈদ্যুতিক সাধারণ তারকে কেবলের ভিতর নিরাপদ করে রাখার কাজে গাফিলতিতে গ্রামের বিভিন্ন জায়গায় পুষ্করিণীর ওপর দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে বৈদ্যুতিক সংযোগ লাইন। ইহাতে রয়েছে সাধারণ মানুষের প্রাণের ঝুঁকির সম্ভাবনা। লাইনম্যান শহীদুল আলম নিকট সাধারণ মানুষ বৈদ্যুতিক সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করলে কর্ণপাত করেন না বলে দীর্ঘদিন হইতে অভিযোগ সাধারণ জনতার রয়েছে। ইহা নিয়ে আজ এলাকা হইতে সাধারণ মানুষের অভিযোগ সরাসরি উপস্থাপন হচ্ছে SP24 টিভির পর্দায়। বিশেষ করে স্যার আজকে আমাদের সংবাদ মাধ্যমকে এখানে ডাকার উদ্দেশ্য আপনার কি? উদ্দেশ্য হইল আমরা গত 24 ঘন্টা থেকে আমরা উজানকুয়া পার্ট 1 কারেন্ট নাই ও কারণে যে তারা লাইনম্যান লাইনও খামো আইসুন আইয়া কেবুল লাগাইয়া ফুন্না থারে আর কেবুল এখানো করিয়া এলোমেলো করিয়া তুইয়া গেছুন গিয়া। ইহার পরিপ্রেক্ষিতে কি আপনারা ইহা কমপ্লেইন করেছিলেন? আমরা বর্তমান ইনচার্জ শহীদুর রহমানকে আমরা ফোন করছি। ফোন করার শহীদুর রহমানের ঘর কোথায়? এর বাড়ি মনে হয় উজানকুপা, জানি না পার্ট 1 হয়। তে আমরা পার্ট 2 মনে হয়। তে ফোন করার পরে আমরা কোনো সদুত্তর পাইছি না হওয়ার কারণে কি বলেছিল ফোনের উত্তরটা আপনাদের কি দিয়েছে? মানে তাইন কইছেন যে আমি কিতা করতাম আমরা করার পরে এখন আপনারা দেখতে পারবা ও যে লাইন একবারে এখানো জটা করে তোয়া তার এরপরে ফুরকির উপরে যদি ওখানে পুষ্করিণীর উপরে যদি মানে সিঁড়িয়া পড়ে কি অবস্থা হইব মানুষের, দেখো মানুষের বসত বাড়ি দ্বারো। যার লাগিয়া আমরা কোনো সদুত্তর না হওয়ার কারণে আমরা আপনারা সাংবাদিক ডাকিয়া আমরা মিডিয়ার মাধ্যমে আমরা প্রশাসন এবং বিশেষ করিয়া ডিপার্টমেন্ট ইলেকট্রিক ডিপার্টমেন্টে আমরা মানে তাদের লাইনম্যানের কারণে লাইনের মধ্যে গাফিলতি হচ্ছে, এটাই আপনি বলতে চাইছেন? মেন উদ্দেশ্য এটাই যে বর্তমানে লাইনম্যানের কারণে আমাদের সাধারণত লাইনে গাফিলতির জন্য আমরা কাম করছেন, কেবল লাগাইছেন, কেবলে আর ফুন্না তারে জটা করিয়া এখানো করিয়া তুই এই যে ভুক্তভোগী হচ্ছেন এটা কতদিন হইতে আপনাদের সাথে চলছে? কেবল লাগানোর তো গড়ে 1 সপ্তাহ হয়ে গেছে। 1 সপ্তাহ থেকে হলো আর গত মোটামুটি 24-26 ঘন্টা থেকে কারেন্ট নাই, লাইনে কারেন্ট নাই। তাহলে এটার মধ্যে সমস্যাটা আপনাদের কি হচ্ছে যে আপনাদের বিশেষ সমস্যা বলতে আমি কি জানতে পারি? বিশেষ সমস্যা হইলো তো তার এগানো করে তো এগানো জটা লাগে, তোর কারণে আজ যদি অন্য সিডিয়া পড়ে তে ফুরকিত পড়লে মানুষ মারা যাইব, এর দায়িত্ব কে লইব? বিশেষ করে এরপরে আরো কত ধরনের কারেন্ট না থাকলে কত ধরনের অসুবিধা, বাচ্চারা পড়াশোনা কত ধরনের অসুবিধা আছে, এটা তো আপনারা জানতারা।